হ্যালো ফ্রেন্ডস, কুকিং গাইড এবং দৈনন্দিন জীবনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো কচুর লতির একটি অসাধারণ রেসিপি। এই রেসিপিটির জন্য যা যা লাগছে, আমি এখানে নিয়েছি শুকনো মরিচ গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো এবং কাঁচামরিচ 4টা। তারপরে আমি নিয়েছি রসুন বাটা 2 চা চামচ, জিরা বাটা 2 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ। এরপরে নিয়েছি চিংড়ি মাছ পরিমাণ মতো, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে একটু হালকা ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আর মরিচগুলো একটু ভেজে কালারটা পরিবর্তন হয়ে আসুক। তারপরে চিংড়ি মাছের কালারটা যখন লালচে হয়ে যাবে তখন আমি একে একে সব মশলাগুলো এতে দিয়ে দিব। কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। একে একে মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এইটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু পানি বাটিটা ধুয়ে দিয়ে দিব, সামান্য পানি। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ওয়েট করব বলক আসা পর্যন্ত। বলক এসে গিয়েছে। এইবার কচুর লতিগুলো আস্তে আস্তে দিয়ে দিব। কচুর লতিগুলোকে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। কচুর লতিগুলো সব সুন্দর করে চেপে চেপে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে কচুর লতিগুলোকে ঢেকে দিব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। আধা ঘন্টা পরে ঢাকনাটা তুলে দেখলাম লতিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝোলটা টানা পর্যন্ত অপেক্ষা। ঝোলটা টেনে যখন লতিটার সঙ্গে মাখা মাখা হয়ে আসবে তখন বুঝবেন যে লতিটা রান্না শেষ। তো আমার লতিটা রান্না শেষ। আমি এখন এইটাকে পরিবেশনের জন্য একটা পাত্রে নামিয়ে নিব। তো ফ্রেন্ডস, দেখেন আমার রেসিপিটি কত সুন্দর হয়েছে। এত অসাধারণ একটা রান্না একবার খেলে সবাই বুঝবেন যে কতটা টেস্ট হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো ফ্রেন্ডস, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করুন। ধন্যবাদ।